ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2022 ডিএলএড ব্যাচ ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আপনারা প্রত্যেকে জানেন যে 2022 ব্যাচ কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছে এবং তারা জয় ছিনিয়ে নিয়েছে তাদের ফেভারে এবং আর্টিকেল 142 অ্যাপ্লাই করে তারা কিন্তু তাদের যে একটা রিক্রুটমেন্টে বসার যে যোগ্যতা মান সেটাকে নির্ধারণ করতে পেরেছে এবং তারা ভ্যালিড ক্যান্ডিডেটস তাদের পক্ষে থেকে তারা কিন্তু এন্টায়ার রিক্রুটমেন্টে পার্টিসিপেশন করেছে এবং সুপ্রিম অবজারভেশনে তাদের ইন্টারভিউ হয়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সাথে কমপ্লাইও করেছে। এখন বিষয়টা হচ্ছে অনেকটা দিন অতিক্রান্ত, এতগুলো দিন অতিক্রান্ত তারপরেও কিন্তু সেই অর্ডার হয়ে যাওয়ার পরে এখনও পর্যন্ত কোনো রাস্তা খুলছে না নিয়োগের। কেন আটকে আছে, কীরকমভাবে নিয়োগ হবে, গোটা বিষয়টা এই ভিডিওতে জানাবো। তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনুন। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের চালাকিতে 2022 ডিএলএড ব্যাচ সুপ্রিম মামলা জিতলেও চাকরি রাস্তা কিন্তু খুলছে না। কিন্তু কেন, সে প্রশ্নের উত্তর আজকে দেবো। কবে হতে পারে এদের নিয়োগ সে বিষয়ে আজকে একটা ধারণা দেবো। 11ই আগস্ট কি রাস্তা খুলবে জোটে সেটাও আলোচনা হবে। কতজন 2022 নিয়োগ পাবে, কত কাট অফ যাবে, গোটা বিষয়টাই আপনাদেরকে ওয়াকিবল করাবো। এখন যে জায়গাটা থেকে শুরু করবো সেটা হচ্ছে 2022 ডিএলএড ব্যাচের টোটাল ফান্ডেটা আপনারা জানেন, নতুন করে আর বলার জায়গা নেই। যে সিঙ্গেলে জিতেছে, ডিভিশনে হেরেছে, সুপ্রিমে গিয়ে জিতে গেছে। 11,765-তে অর্থাৎ লাস্ট যে রিক্রুটমেন্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছে সেখানে 9,533 দেওয়ার পর সুপ্রিমে তারা জানিয়েছে যে 2,000 সামথিং কিছু সিট ফাঁকা রয়েছে, তো সেই সিটে আমরা 2022-কে অ্যাকোমোডেশন করবো। যদিও তার মধ্যে ওবিসি এবং জেনারেলে কোনো সিট নেই, বাকি এসসিতে সিট আছে এবং এসসিতে সিট আছে, সেটা বাংলা মিডিয়াম। বাকি বাংলা মিডিয়ামে জেনারেল ওবিসি সিট নেই। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই রাস্তায় সিট আছে কি নেই এ বিষয়ে হয়তো বা হাঁটবে না। তার কারণ এরা যেভাবে নিয়োগ করতে চায় তার একটা রাস্তা অলরেডি সুমন্ত কোলেদের মামলায় বলে দিয়েছে। সেই অংশটা আগে আপনাদের একটু বুঝে নিতে হবে যে এরা যে রিট পিটিশনার যারা ছিল, যাদের ডবল ডিগ্রি ছিল, তারাও সুপ্রিম পর্যন্ত লড়াই করে এসছে এবং তারা এই অর্ডারটা নিয়ে সেটা ইন্টিম অর্ডার তাদের ফেভারে গেছে যে এদেরকে মেরিটভুক্ত করতে হবে। তো 11,765 সেকেন্ড যদি কোনো প্যানেল হয়, যেটা কোর্টের ডিরেকশন হয়েছে এবং যে মেধা সম্পন্ন আছে সেক্ষেত্রে সুমন্ত কোলেদের পাবেন। দেখুন ডাবল ডিগ্রি হলে সুমন্ত কোলে একদম লাস্ট কালামে চলে যান যে 808A, অর্থাৎ 808-এ একজন ব্যক্তি ছিলেন, এ 808A অর্থাৎ এ সেকেন্ড ব্যক্তি। মানে ওই যদি ও যদি কিছু না থাকে তো 808 ধরুন, ও 808-1, ও 808-2 এরকম একটা ব্যাপার। তো ওই জায়গায় ওর র্যাঙ্কটা গেছে, ও ওখানে ফিট হয়েছে। তো এইরকমভাবে দেখুন 40 জন তারা মেরিটে এসছে এবং প্যানেলটা কিন্তু রিপ্যানেল করেনি, জাস্ট অ্যাডিশনালি তাকে রেখে দেওয়া হচ্ছে, সে কোথায় তার অবস্থান সেটা পরিষ্কার করতে বলেছে। এবার আপনাদের সুমন্ত কোলেদেরও নেগেটিভ বিষয়টা বলি, ওরা কিন্তু এখনও চাকরি পায়নি। ইন্টিম অর্ডার হয়েছে, অর্ডার এই পর্যন্ত ছিল যে তাদের মেধা তালিকা তৈরি করতে হবে, মেধা তালিকা প্রকাশ করতে হবে, বাট চাকরি রাস্তা খোলেনি কারণ মামলাটা তাদেরকে জিততে হবে। সুমন্ত কোলেতে এই অংশটুকু আলাদা, মামলাটা তারা এখনো জেতেন, একটা ইন্টিম অর্ডার ভিত্তিতে তাদের তালিকা বেরিয়েছে। তো সেম তালিকা 2022-এরও হবে। আর এই তালিকা না করে যদি 2022-কে নিয়োগ করতে হয়, অ্যাকোমোডেট করতে হয়, তাহলে এন্টায়ার প্যানেলকে রিপ্যানেল করতে হবে, রিকাস্ট করতে হবে, যেটা এনআরএসকে নিয়ে, এই সুমন্ত কোলেদের নিয়ে, ইভেন পীযূষ কান্তিদের নিয়ে, ইভেন তার সাথে 2022-দের নিয়ে, সবাইকে নিয়ে একটা রিপ্যানেল করতে হবে। সেখানে অনেকে প্রায় 2-3 হাজার প্রার্থী ছুটে যাবেন যারা চাকরি করছেন তারা। তো সেইটা হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদ সে রাস্তা হাঁটবে না। তো সুমন্ত কোলেদের মতন 2022-এরও এরকম একটা অ্যাডিশনাল একটা সেকেন্ড মেধা তালিকা হয়তো প্রকাশ করবে, যেখানে 2,000 বা 2,400-2,500 গায়ে ক্যান্ডিডেট থাকবে 2022-এর এবং যাদের পাশে এই ধরনের জিনিসগুলো লেখা থাকবে। এটা হচ্ছে অর্ডার কম্পার, মানে যদি 2022-কে সবাইকে নিতে হয় তো এটা অর্ডার করবে। আর যদি পিটিশনার ভিত্তিক যে গল্পগুলো আছে, মেবি যেটা হয়তো হবে না, সেটা হয়তো সুপ্রিমে যারা পিটিশনার ছিল এই সমস্ত হাজিবাজিগুলো, যেটা এনআরএসের ক্ষেত্রে দেখালো শুধু কৌশিকদেরই করেছে, পরবর্তী ক্ষেত্রে সিঙ্গেলে আবার মামলা করে তারা আবার অন্তর্ভুক্ত, তাদের ভেরিফিকেশন হচ্ছে। তো সেই জটিলতা হয়তো বা যাবে না, কারণ এনআরএসে থাপ্পড়টা খেয়েছে পর্ষদ। তো 2022-এ সবাইকে নিয়ে এরকম তালিকা একটা দেবে এবং এরকম একটা অ্যাডিশনাল প্যানেলে কারা কারা ফিট হয়েছেন সেটা দেখবেন, কারা কারা অ্যাবজর্ব হলেন, কারা কারা অ্যাবজর্ব হলেন না, সেই বিষয়টা আসবে। এবার কাট অফ কী যাবে, তেমন এই অনেকেই বলছেন কাট অফ এ হবে তা হবে, আমি পরিষ্কার বলেছি কাট অফ কী হবে, যেমনটা সুমন্ত কোলেদের হয়েছিল, ওদের যে এক্সিস্টিং কাট অফ সেটা আমার 9,500-তে যে কাট অফ ধরে ওদের মানে ফার্স্ট পেজের মেরিট লিস্ট বেরিয়েছিল ওদের ক্ষেত্রে, মানে সেকেন্ড মেরিট লিস্ট বেরিয়েছিল। তো এই 2022-এর সেম হবে। যারা জেনারেল 29.559 উপরে নাম্বার থাকছে
তাদের সুমন্ত কলেদের মতন তালিকা বেরোবে। ওবিসি এতে ক্ষেত্রে 29.088, ওবিসি বির ক্ষেত্রে 29.384, এসসির ক্ষেত্রে 21.275, এসটির ক্ষেত্রে 28.976, যদিও সিট ফাঁকা আছে তো এখানে আরও রিডিউস হবে এসটিটা। তো এই হচ্ছে ঘটনা। ইভেন এসসিতেও রিডিউস হবে কারণ অনেকটা সিট ফাঁকা গেছে ওখানে। তো 21-এর নিচে অনেকে পেতে পারেন, সেই জায়গাটা আছে। তো মোটামুটি এই কাট অফটাকে বেস আপনি ধরতে পারেন। এইটা ধরে একটা রিপ্যানেল নয় সরি সেকেন্ড মেরিট লিস্ট মেধা তালিকা 2022-এর হয়তো বা বেরোবে। আর যে কারণের জন্য আটকেছে সেই কারণটা আপনাদের বলবো। তবে এই পর্যন্ত পরিষ্কার 11,765 বাংলা মিডিয়ামের কাট অফ এটা পুরো একদম অফিসিয়াল কাট অফ বলা যায়। এটা হয়তো আমরা তৈরি করেছি, বাট ওরা যদি কোনোদিন কাট অফ দেবে তখন আপনি আরটিআই করে বের করতে পারেন, দেখেন সেম কাট অফই দিয়ে দেবে। তো এটা কাট অফ মার্কস, এর উপরে যারা নাম্বার পাচ্ছেন তারা মেধা তালিকাভুক্ত হবেন 2022। এবার নিয়োগের যে জায়গাটা আছে সেই নিয়োগেরটা কেন দিচ্ছে না, তার কারণ হচ্ছে অনেকগুলো একাধিক কারণ রয়েছে। সে কারণের মধ্যে ফার্স্ট যে কারণটা রয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে তারা হয়তো বলে বসেছে যে ভ্যাকান্সি 2,000 2,500 সামথিং আছে, এদেরকে আমরা অ্যাকোমোডেশন করবো, বাট সেই সিটগুলো কিন্তু বাংলা মিডিয়ামের নয়। সেটা নেপালি, উর্দু মিডিয়াম বা ক্যাটাগরি, হয়তো এক্সামটেডটা ছেড়ে দিন বা অন্য ক্যাটাগরি সেটা হতে পারে। এরকম কিছু জটিলতা আছে যার জন্য হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদ যেহেতু কেস খামারি হয়েছে, সুপ্রিম অবজারভেশন হয়েছে, তারা কোনো ভুলচুক করতে চাইছে না যাতে করে পরবর্তী ক্ষেত্রে ফেঁসে যায়, যার জন্য একটু সময় নিচ্ছে। কিন্তু যতদূর আমাদের কাছে খবর সেটা হচ্ছে 2022-এর অলরেডি কিন্তু একটা এই রকম তালিকা, সুমন্ত কলেদের মতন তালিকা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এটা আমাদের সূত্রের একটা বড় খবর রয়েছে। 2022-এর তালিকা করেছে এবং কত শতাংশ এই লিস্টে এসে সেটাও একটা আভাস আপনাদের দিদি। 80 to 85% কিন্তু অলরেডি 80 to 85%, মানে যতদূর খবর যে 80 থেকে 85% প্রার্থী কিন্তু এইখানে এই যে সেকেন্ড তালিকা যেটা মেধা তালিকা বেরোবে, যদি এই সুমন্ত কলেদের মতনই তালিকা প্রকাশিত হয় তাহলে 80 থেকে 85% 2022 ডিএলএড ব্যাচের প্রার্থীরা কিন্তু এমপ্যানেল হবেন বা হয়েছেন। আমি আবার বলছি সূত্রের খবর, আমি যদিও এই ধরনের খবর খুব একটা দিই না, কিন্তু বিষয়টা হচ্ছে অনেকেই উদ্গ্রীব হয়ে বসে আছেন। তো সেই জায়গা থেকে অনেকেই SMS করেন, কিন্তু সেইভাবে কোনো খবর অথেন্টিক নিউজ কিন্তু ধরুন আমি ডিরেক্টলি যদি জানতাম সেটা আমি বলতাম যে অথেন্টিক নিউজ। আমি আবার বলছি ভায়া হয়ে খবরটা পাওয়া, আর আমাদের চ্যানেলে আমরা চেষ্টা করি সত্যি কথাগুলো বলার, এবং যে জায়গার থেকে খবরটা এসে আশা করা যায় হয়তো সত্য হবেন। তবে আমার ব্যক্তিগত মতে সেই ইয়েটা হয়তো 70% হতে পারে, কিন্তু এর কম হবে না। 70% এখানে কিন্তু অ্যাকোমোডেশন হওয়ার জায়গা বা সেকেন্ড যে তালিকা বেরোবে সেখানে কিন্তু তারা আসতে পারে। এখন এইটা একটা বিষয় গেল যে কি কাট অফ মার্কস যাবে, কি বৃত্তান্ত, কি হবে কি না হবে, কিভাবে হচ্ছে সে বিষয়টা আপনাদের আশা করি বোঝাতে সক্ষম হচ্ছি। এবার হচ্ছে কবে হবে, এইটা একটা বড় প্রশ্ন। কবে হবে, যে কবে হওয়ার রাস্তাটা অনেক সময় খুলছে না, তার কারণ একটি মামলা সুমন্ত কলেজে যেমন সুপ্রিম থেকে সেটেল হয়ে গোটা বিষয় চলে এসছে, পর্ষদ কি করেছে, পীযূষ কান্তিদের মামলা, এই মামলাটা দীর্ঘদিন চলছে। একবার অলরেডি মানে হিয়ারিং কনক্লুডেড, সিএবি হয়ে গেছিলো জাস্টিস হরিশ টান্ডন স্যারের বেঞ্চে। পরবর্তী ক্ষেত্রে সেই মামলা সে টান্ডন স্যারের বেঞ্চ থেকে সরে গিয়ে মামলাটি সোমেন সেন স্যারের বেঞ্চে যায়, সেখানে পাহাড়হাট করা হয়, পর সেই মামলা পাহাড়হাট রিমুভ হয়ে সেটা আবার জাস্টিস তপব্রত স্যারের বেঞ্চে চলে আসে। ট্রিপল ডিগ্রি মানে 3বার পরিবর্তনের করার ব্যাপার, ঠিক আছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে সেই সমস্ত কেসের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে কটা পিটিশন ছিল ওখানে সমস্ত পিটিশনগুলোকে চ্যালেঞ্জ করে দিয়েছে। আর এই হিয়ারিং পর্বের সময় আমরা দেখেছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে কতগুলো আছে, দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মানে চ্যালেঞ্জ করেছে, এরা সিঙ্গেলে জিতেছে, এগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছে। দেন পীযূষ কান্তি মণ্ডল অ্যান্ড আদার্স, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এখানে শিবশঙ্কর দাস, যদি শিবশঙ্কর দাসটা ইন্টারভিউ দিয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু মতপার্থক্য আছে। দেন টুটান পাত্র, এরকম অনেকে আছে, জিবা রহমান থেকে শুরু করে যারা আছে। এই সংখ্যাটা আমরা একটা টাইম অ্যাসার্টেন করতে পেরেছিলাম প্রায় 200। পরবর্তী ক্ষেত্রে আরও কিছু পিটিশনাররা যুক্ত হয়েছেন যারা এরকম সাজেন্সাস ধরুন শিফট হচ্ছে, একবার ডিএলএড থেকে বিএড থেকে আবার ডিএলএডে ফিরতে চাইছেন, দেন 2022 আসে পার্সুইং হিসেবে দিচ্ছেন। এবং এরা মেন যে 2022 মানে মূল যে স্রোতে 2022 আছে, যা সুপ্রিম কোর্ট থেকে অলরেডি যারা মানে ধরুন রিক্রুটমেন্টের আগেই 2022-এর মানে রিক্রুটমেন্টে 2022 মানে 2022 সেশনটা মানে অ্যাকচুয়াল যারা প্রথম দিকে 2022 ছিলেন অ্যাজ এ পার্সুইং হিসাবে, যারা সিঙ্গেলে ছিলেন, ডিভিশনে ছিলেন, পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়েছে, তাদের সমতুল্য হওয়ার জন্য এরা মামলা করেছেন যে আমাদেরকেও সেম বেনিফিট দেওয়া হোক।
মানে আমরাও ইন্টারভিউতে আমরা যাতে মেধা তালিকায় আসি। তো সেই জায়গার থেকে এরা কিন্তু ইন্টারভিউ অনেকে দিয়েছে, অনেকে দেয়নি, ঠিক আছে। এবার কতটা দিয়েছে কতটা দেয়নি সে বিষয়টা কোনো পরিষ্কার না, সেটা অর্ডার আসলে বোঝা যাবে। তো এই যে যেমন এই যে শিব শঙ্করের ব্যাপার, এরা 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 কিন্তু অনেক সময় দেখা গেছে আমরা মামলার সময় দেখেছিলাম যে এরা কন্টেম ফাইল করেছে এবং লিস্ট থেকে বের করে দিয়েছে মামলাটা, যেহেতু ডিভিশনে অ্যাপিল হয়েছে তাই। তো এরা কিন্তু অনেক ইন্টারভিউতে বসেনি, তো সেই সংখ্যাটা কত সেটা কিন্তু এখনও জানা যাচ্ছে না। তবে এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে 200 থেকে 300 বা 350 বা 400 গায়ে কিছু প্রার্থী তারা কিন্তু এই সমস্ত রিট অ্যাপ্লিকেশন মানে এই রিটগুলোতে ছিলেন এবং এই রিটগুলোকেই চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, দেখতে পাচ্ছেন কৌশিক চৌধুরী প্রাথমিক শিক্ষা পর্ষদে এরা কিন্তু গেছে এবং মামলাটা তাবড় হিয়ারিং হচ্ছে। বিকাশ চন্দ্র ভট্টাচার্য স্যার দাঁড়িয়ে গেছে। আমরা আপনাদের সুবিধার জন্য এটাকে আমরা একটু অ্যাসার্টেন করেছি যে এই যে ডাব্লিউপি নাও সবগুলো তোলা নেই, বেশ কিছু তোলা আছে। তো এগুলো দেখতে পাচ্ছেন গৌতম বীর, জিয়া রহমান, সুস্মিতা রায়, অনুপমা মল্লিক, এরা যারা যারা আছে কতগুলো আছে, শিবশঙ্কর দাস 99 দেখতেই পাচ্ছেন, ওদের রিট পিটিশন অনেকজন রয়েছে, শম্পা ঘরা। তো এরকম করে 198 জনকে আমরা অ্যাসার্টেন করতে পেরেছিলাম যারা বিপিএড, বিএড, এনআরএস ডিলেড থেকে তারা শিফট হয়ে 2022-এ আসতে চাইছেন, যে 2022-এর স্ট্যাটাসে এসে সেম বেনিফিটটা তারা নেবে। তো এই মামলা যদি সমাধান না হয়, একবার ভাবুন যে অনেক রকম অজুহাত দেখাচ্ছে, প্রাথমিক শিক্ষা পরিষদ করতে চাইছে না, বারবার দেখা হচ্ছে উল্টোপাল্টা অনেক কিছু বলছে, আমি সব কিছু ছেড়ে দিলাম। ধরেন এখানে 300-350 প্রায়, একে তো পর্ষদের দিক থেকে ভাবুন যে পর্ষদ অলরেডি একটা প্যানেল সেটেল করে দিয়েছে, তার 5% হয়ে গেছে, মূল প্যানেল নিয়োগ হয়ে গেছে। এরপরে এনআইএসের খাড়া ঝুলছিল সেটা আসলো, দেন সুমন্ত কোলাদের খাড়া ঝুলছিল সেটা আসলো, যেন 2022-দের খাড়া আসলো সেটাও ধরো মেনে নিল। দেন তারপরে যদি এরকমভাবে আরও আসতে থাকে পরপর করে, পর্ষদের অবস্থা কী হবে? কতবার একটা প্যানেলকে এরকমভাবে করতে থাকবে? তো কোনো পদ্ধতি নেই, যার জন্য ওরা একটু ওয়েট করে যাচ্ছে যে এই মামলাটা সেটেল হলেই, এই যে মামলা আগামী 11 তারিখে অ্যাকচুয়ালি ডিভিশন, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনেক কিছু আছে, 11 তারিখে এই মামলা যদি নিষ্পত্তি হয়ে যায়, 12 একটা শর্ট ডেটে যদি মোটামুটি এটা নিষ্পত্তি হয়ে যায়, তবেই কিন্তু 2022 নিয়োগের রাস্তা, অর্থাৎ সেই প্যানেলটাকে আবার ধর নতুনভাবে যেটা তৈরি হচ্ছে তাতে এই এরা যদি অ্যালাউ হয়ে যায়, তো তাদেরকে নিয়ে একসাথে 2022 একটা প্যানেল থেকে এই টোটালি নিয়োগটা তারা দেবে এবং 2022 নিয়োগ দিতে তারা কিন্তু মোটামুটিভাবে এগিয়ে আছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এই মামলাগুলোতে এতগুলো চ্যালেঞ্জ করেছে, এদেরকে দিতে চাইছে না, কিন্তু মূল যারা 2022 প্রার্থী যারা ছিলেন আগে থেকে তাদের কিন্তু দিতে চাইছে, এটা খবর আছে। তো সেই জায়গা থেকে প্রত্যেককে একটু ধৈর্য ধরতে বলবো, এই মামলাটার দিকে তাকিয়ে থাকতে। অনেকে বলছে না এই মামলা কিছু ব্যাপার না, আমি বলছি এই মামলায় সুবিশানাল বলে গেছে যে আমরা এখন 2022 দিচ্ছি না, এই মামলাটা কী হচ্ছে কি না হচ্ছে তার বেসিসে আমরা করবো, এই একদম পরিষ্কার হিয়ারিং ফেজে দেখা হচ্ছে, সে খবর আছে আমাদের কাছে। তো পরিষ্কার মেন যে জায়গাটা আটকে গেছে 2022 সেটা হচ্ছে নিয়োগ হবে, আজ হোক কাল হোক পরশু হোক, তবে এই মামলাটা নিষ্পত্তি হলেই দেখবেন কয়েক ঘন্টার মধ্যে প্রসেস শুরু করে দিয়ে একদম লিস্ট একটা দিয়ে দেবে বা ভেরিফিকেশনের জন্য কল করবে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করি গোটা বিষয়টা বোঝাতে পেরেছি, কোন কাট অফে চাকরি হবে, কবে হবে, কী বৃত্তান্ত, কোথায় নজর রাখবেন। অবশ্যই কোর্ট নাম্বার 11-তে নজর রাখুন, দপ্পতে স্যারের বেঞ্চে, ওইখানে সমাধান সূত্র বেরিয়ে যাবে, ওই হিয়ারিং পর্বেই কিছু না কিছু আপডেট পেয়ে যাবেন, দেখবেন পর্ষদের মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। যদিও রাতুল স্যারের শরীর খারাপ, আশা করি সুবিশাল স্যার আর্গুমেন্ট করবেন। তো সোমবারে নজর রাখুন এই মামলা। ধন্যবাদ।